টাকা রীতিমতো ফেরতের দাবিতে এবারে বিধায়কের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা। কারণ এই কাটমানির অভিযোগ বারংবার উঠে এসেছে। নতুন সরকার গঠন হওয়ার পরে কাটমানবাজ, তার পাশাপাশি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে রীতিমতো বেছে বেছে ধরার যে প্রয়াস তা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবার তারই মাঝে কাটমানির টাকা ফেরতের দাবিতে এবার সিতায় তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়ির সামনে ক্ষোভ। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, ঠিক কি জানা যাচ্ছে কাটমানির টাকা ফেরতের দাবিতেই কি এই ক্ষোভ এলাকাবাসী? হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো, এই যে কাটমানির টাকা ফেরতের দাবিতে কিন্তু বিক্ষোভ তৃণমূল নেতৃত্বদের বাড়ির সামনে। রাজ্য সরকারের পট পরিবর্তন এবং বিজেপি সরকার শপথ গ্রহণের পর থেকে কিন্তু এই চিত্র গোটা রাজ্যের সাথে কোচবিহারেও দেখা যাচ্ছে। এতদিন দেখা যাচ্ছিল তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বদের বাড়ির সামনে কিন্তু কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছিল স্থানীয় বাসিন্দারা। আর আজকে সেই চিত্রই দেখা গেল কোচবিহারের একমাত্র তৃণমূল কংগ্রেস বিধায়িকা সঙ্গীতা রায়ের বাড়ির সামনে। তোমাকে জানিয়ে রাখবো, কোচবিহার সিতাই বাজার সংলগ্ন এলাকায় কিন্তু এই বিধায়িকা সঙ্গীতা রায়ের বাড়ি। এই বাড়িতেই থাকেন কিন্তু কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াও থাকেন এখানে। এই বাড়ির সামনেই আবাস যোজনার ঘরের কাটমানি নেওয়া থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কাটমানির টাকা ফেরতের দাবিতে কিন্তু স্থানীয় বাসিন্দারা এই বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও তাদের ছেলের চিকিৎসার জন্য সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং বিধায়িকা সঙ্গীতা রায় বর্তমানে দিল্লিতে রয়েছেন, বাড়িতে কেউ নেই। তা সত্ত্বেও কিন্তু স্থানীয় বাসিন্দারা টাকা ফেরতের দাবিতে তারা বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু বিশাল পরিমাণ পুলিশ মোতায়েন হয়। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুপ্রিয়া, বিপুল, কতদিন থেকে চলছিল আর কত বা কাটমানি নেওয়া হয়েছে এলাকাবাসীদের তরফ থেকে, বা এলাকাবাসীদের অভিযোগটা মূলত কি রয়েছে? হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে সিতাই বিধানসভা কেন্দ্র, এখানকার কিন্তু দীর্ঘদিনের বিধায়ক ছিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বিগত 2024 লোকসভা নির্বাচনে তিনি কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী হন এবং তিনি সাংসদ নির্বাচিত হন। পরবর্তীতে কিন্তু এই কেন্দ্রতে থেকেই উপনির্বাচনে জয়ী হয় সঙ্গীতা রায় এবং তিনি বিধায়িকা হন এবং 2026 বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন এই সঙ্গীতা রায়। তিনি কিন্তু বিধায়িকা নির্বাচিত হন সিতাই বিধানসভা কেন্দ্র থেকে। তাই দীর্ঘদিন ধরেই কিন্তু সিতায়ে এই পরিবার কিন্তু বিধায়ক এবং সাংসদ ছিলেন। তাই মূলত বলা যায় দীর্ঘদিন ধরেই কিন্তু এই কাটমানির খেলা চলছিল এই এলাকায়। স্থানীয়দের দাবি যে আবাস যোজনার ঘর, এই ঘর দেওয়ার নাম করে কিন্তু কারো কাছে 10,000, 5,000, 15,000 টাকা পর্যন্ত তুলেছে। মোট কত টাকা তুলেছে তা এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে ওই এলাকায় প্রচুর মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে বলে কিন্তু অভিযোগ করেন এদিন বিক্ষোভকারীরা। বিপুল, এখন এলাকাবাসীরা কি দাবি করছে? এলাকাবাসীদের পরিষ্কার দাবি যে সাংসদ এবং বিধায়ক তারা বাড়ি ফিরে আসুক, তারা তাদের আশ্বস্ত করুক যে তাদের কাটমানি কবে ফেরত দেবে। সেই দাবিটাই কিন্তু অনড় রয়েছে বিক্ষোভকারীরা। তাদের একটাই দাবি যে সাংসদ এবং বিধায়ক আসুক এবং তাদের আশ্বস্ত করুক। বেশ, ধন্যবাদ বিপুল।